এক আপু আমাকে জিজ্ঞাসা করেছিল, আপু আপনি কিভাবে ভয়েস দেন? যারা ভাবতেছেন আজকে তো ভিডিও আপলোড দেওয়া শেষ, এখন কালকে কি ভিডিও দিব, কোন ধরনের ভিডিও আমি ক্যামেরায় বন্দি করব, তো আজকে ভিডিওটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা নতুন ক্রিয়েটর সবারই কিন্তু একটাই চিন্তা যে কি ভিডিও দেওয়া যায়। আচ্ছা, আপনার এই আমটাকে কি নামে চিনেন একটু জানাবেন। যদিও এখানে দুই ধরনের আম আছে, একটা আমের নাম আমি জানি হিমসাগর। হলুদ রঙের লম্বা আমটির নাম অবশ্যই কমেন্টে জানাবেন সে আমটির নাম কি হতে পারে। আর এতগুলো শুটকি নিয়ে আসছে, মনে হয় পুরো বছর চলে যাবে আমার। কারণ কেন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এতগুলো বাজার নিয়ে আসছে। সে এরকম যখন বাজার করবে সে এক বছরের বাজার মনে হয় করে নিয়ে আসে একেবারে। আর যখন আনবে না তো আনবেই না। এতগুলো শুটকি, আগেরও শুটকি রয়েছিল, তো এগুলো আমি সুন্দর করে বাটিতে রেখে দিচ্ছি। আর একটা কথা কি বলবো, মাছ থেকে মাংস খাওয়াই অনেক ভালো। যেটা দেখতেছি ইদারিং মাছের এত দাম বেড়ে গেছে কি বলবো। আর মুরগিগুলো নিয়ে আসছিল একদম পরিষ্কারই হয়নি। আর এগুলো দেখে অনেকে আবার বলবে যে এগুলো কি, এগুলো হচ্ছে চিংড়ি মাছের মাথা। আমার কিন্তু অনেক ভালো লাগে চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু খাওয়া যায় রান্না করে, যদি রান্না করতে পারেন ঠিক মতন। কিছু গোছগাছ করে নিয়েছি। আর এই যে রান্নার যে আয়োজনগুলো, এগুলো হচ্ছে শুক্রবারে কিন্তু আমি এই রান্নাগুলো করেছিলাম। যদিও সেটা আমি আপলোড দিতে পারি নাই, কারণ সেদিন সময় পাইনি, আর ভয়েস দিতে পারিনি, এডিটও করতে পারিনি। এখন অনেকগুলাই রান্না করেছি, হয়তোবা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সব রান্না দেখাতে পারবো না। যদি আপনি দেখতে চান সেই রান্নাগুলো আমি পরবর্তীতে ভিডিওতে আবার দেখিয়ে দিব। আজকে কিন্তু আমি পটল রান্না করব শুটকি দিয়ে। কখনো কি খেয়েছেন পটল রান্না শুটকি দিয়ে? তো খান নাই, আজকে দেখে নেন, দেখে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর পটলের খোসার ভর্তাগুলো করব, আর সাথে রাখবো মুরগির গোশত। ভিডিও কি তৈরি করব, কিভাবে ভয়েস দিব, কিভাবে এডিট করব, কোন ভিডিও দিলে ভালো হবে, কোনটা মানুষ পছন্দ করবে, এই চিন্তাটা সবারই থাকে আমার মতন। যারা নতুন তাদের কিন্তু আরো বেশি থাকে এই ধরনের চিন্তাগুলো। যে আপুটা জিজ্ঞাসা করছিলেন যে কোন অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিট করি এবং ভয়েস দিই, সে আপুর জন্য একটা কথাই বলবো, আপু এডিট করার জন্য কিন্তু অনেকগুলাই অ্যাপস আছে, সেখান থেকে কিন্তু আপনি চাইলে বেছে নিতে পারেন। তবে আমি যেটা দিয়ে এডিট করি সেটা হচ্ছে ক্যাপকাট। প্রথম কিন্তু সবারই ভয়েস দিতে কিন্তু একটু সমস্যা হয়। সে আপুদেরকে আমি একটা কথাই বলবো, আপনি একটু মানুষদের সাথে কথাবার্তা বেশি বলবেন, হয়তোবা আপনার লজ্জা লাগবে ভয়েস দিতে, কি ভয়েস দিবেন সেটা নিয়েও চিন্তা করবেন। সে কারণে বলবো, আপনি যদি কোনো ভয়েস দিতে না পান, অবশ্যই আপনি গল্প বলতে পারেন। গল্প বলেও কিন্তু আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন। আর যারা চিন্তা করতেছেন যে কি ভিডিও মেক করা যায়, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনি হয়তোবা একটা রান্নার ভিডিও নিতে পারেন। সেই ভিডিওটা দিয়ে আপনি এডিট করে ভয়েস দিয়ে কিন্তু আপনি ভালো একটা ভিডিও তৈরি করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার রান্না দেখতে ভালো হবে না, সেটা কিন্তু আসলে আপনার মনের ভুল হবে। তারপর আমি একটা পরামর্শ দিব আপনাকে, তাহলে কিন্তু আপনি ক্যামেরার সামনে এসে হয়তোবা একটা গল্পের কথা বলতে পারেন। আর আমরা বাঙালিরা কিন্তু গল্প শুনতে অনেক ভালোবাসি, যেমন স্যাড গল্প কিন্তু অনেক পছন্দ করি আমরা, স্যাড স্টোরি, তো সেগুলো আপনি বলতে পারেন চাইলে। আশা করি আমার আপুদের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। তো আজকের মতন এতটুকু, আল্লাহ হাফেজ।